আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন একটি বাংলাদেশের দুপুরে আপনাকে স্বাগতম। তো আজকের সকালটা স্পেশালি আমার কাছে অন্যান্য দিনের থেকে একটু ব্যতিক্রম মনে হয়েছিল। সেটা এই নতুন করে স্বাধীনতা অর্জনের কারণেই মনে হয়েছে। তো দেখেছেন যে হাজারো রক্তের বিনিময়ে আ আমাদের এই স্বাধীনতাকে অর্জন করেছি। যেটা ৫২ র ভাষা আন্দোলন থেকেও অত্যন্ত কঠিন ছিল। তো এই ২০২৪ এ এসেও যে বাংলার যুবকরা এই দেশের জন্য তাদের জীবনটাকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না, সেটা আবারও প্রমাণ করলেন এই বাংলার যুবক ভাইয়েরা। তো যেসব যুবক ভাইদের প্রচেষ্টার ফলে আমাদের এই নতুন বাংলাদেশ তাদেরকে কংগ্রাচুলেশনস জানাই এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ। এবং সর্বাগ্রে আমি স্মরণ করতে চাই যে সকল ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, তাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাই এবং আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। তো দেখেছেন যে অতীতে আমরা শোষণের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। গুম, খুন, হত্যা, রাহাজানি, হাইজ্যাক, তারপরে ধর্ষণ, বিভিন্ন অনৈতিক কার্যাবলীর শিকার আমরা হয়েছি। তো ভবিষ্যৎ বাংলাদেশ যেন এই সকল পরিস্থিতির সম্মুখীন যেন না হয়, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা দলমত নির্বিশেষে আমাদের বাংলাদেশকে নিয়ে ভাববো। আমাদের বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবো। আমাদের তরুণ ভাইয়েরা যেমন তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটি লাল সবুজের পতাকা আবার উপহার দিয়েছেন। তো এই লাল সবুজের পতাকাকে নতুন করে সাজানোর দায়িত্ব আমাদের। তো দেখেছেন ৫২ র ভাষা আন্দোলন কিন্তু এমনিতেই তারা করেনি এবং এই যে নতুন বাংলাদেশ তারা উপহার দিয়েছিল, লাল সবুজের একটি পতাকা আমাদেরকে উপহার দিয়েছিল ৫২ র ভাষা আন্দোলনের মাধ্যমে। নতুন করে বাংলা ভাষাটাকে আমাদের আ নিজের করে দিয়েছিল। তো এই ৫২ র ভাষা আন্দোলন থেকেও অত্যন্ত কঠিন হয়েছে ২০২৪ সালের এই আন্দোলন। তো সেটার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলার যুবকরা কতটা বাংলাকে ভালোবাসে এবং বাংলাকে কতটা হৃদয়ে লালন করে। তো এই যে বাংলাদেশের যে অনৈতিক কার্যাবলী আমরা এর আগে দেখেছি, তো নতুন এই বাংলাদেশে এগুলো আমরা আমাদের কাম্য নয়। আপনি যে দলই করুন, হতে পারেন আপনি বিএনপি, হতে পারেন জামাত, হতে পারেন আওয়ামী লীগ। যে দলই করেন না কেন ভাই, আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র বাংলাকে সাজানো, বাংলাকে আবার নতুন করে গড়ে তোলা। কথায় আছে যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার থেকে বেশি কঠিন এই স্বাধীনতাকে রক্ষা করা। তো এই স্বাধীনতাকে রক্ষা আমাদের করতে হবে। টানা ২ সপ্তাহ থেকে আ ২ সপ্তাহ ধরে বাংলার তরুণ ভাইয়েরা, বাংলার শিক্ষার্থী ভাইয়েরা সহ বাংলাদেশের আপামর জনসাধারণ এই বাংলাকে নতুনভাবে রক্ষা করার জন্য, স্বাধীন করার জন্য তারা কতটা পরিশ্রম করেছেন। তাদের ঘুম খাওয়া ত্যাগ করে, তাদের পরিবারের মায়া ত্যাগ করে, তাদের জীবনের মায়া ত্যাগ করে আ বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, বন্দুকের সামনে গিয়ে দাঁড়িয়েছেন বুক পেতে। তো এই যে বাংলার প্রতি, আমাদের বাংলা মায়ের প্রতি এতটা আ হৃদয়ের ভালোবাসা, এই ভালোবাসাটা আবারও প্রমাণ করলেন এই ২০২৪ সালে। তো আমরা চাই এই স্বাধীনতার মাধ্যমেই আমরা আমাদের বাংলাকে আবার নতুন করে ঢেলে সাজাবো এবং যে সকল ভাইয়েরা এই বাংলার জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে হৃদয়ে লালন করব। যতদিন এই বাংলা বেঁচে থাকবে, যতদিন এই বাংলা থাকবে, ততদিন এই যুবক ভাইয়েরা যারা প্রাণ দিয়েছেন, তারা আমাদের মাঝে বেঁচে থাকবে। তো এটাই হোক আমাদের প্রত্যয় যে এই বাংলাকে আমরা হারিয়ে যেতে দেব না, বাংলাকে নতুনভাবে সাজাবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। সুদ, ঘুষ, রাহাজানি, ধর্ষণ, সকল প্রকার অন্যায় অবিচার থেকে এই বাংলাকে মুক্ত করব এবং সবার যে স্বাধীনতা, সবার স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনবো এবং বাংলার আপামর জনসাধারণ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার জন্য কাজ করব। বাংলাকে উন্নয়নমূলক একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। উন্নত করে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সামনে তুলে ধরবো আমাদের দেশকে। তো এই কথা ব্যক্ত করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।